শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে, গরিব মানুষ তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো এই বড় বড় বল মাছ কিনে খায়, আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নেই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি ওই গোষ্ঠীটি ওই কটা কিনে খাওগে। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাই মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও স্বাদ পাবা, কদু দিয়ে গুটিয়ে নিলে একই রকম লাগে। কথা কন না কেন? এর নাম কি রব, এর নাম কি রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে, পড়ায় আমারে কে, ধান চাল কে দেয়, পিয়াজ ভালো কে ফলায়, পিয়াজ ফলাইয়া কৃষক কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। মিয়া চাষ করতে হয়, পাট কি খালি বুনই তুলি হয়, পরিশ্রম লাগে। সরকার কয় এবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার ফলনের পরে যখন জলে আইটে মারিয়ে সাফ করে চলিয়ে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের, এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়ে সবার ছেলে মেয়ে তো একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতে হয়, ওনরা রাতবার ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায় থাকে। বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? এ সবকিছু রবের মধ্যে আছে। সুম্মাস্তাকামু, নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক যত মিছিল করবি, যার নামে করবি আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শেরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি অশান্তির শেষ না। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না? অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে ভোট দিয়ে ছেড়ে দিয়েছো। 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। তোমার শান্তি কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমার কি গোলাপ ডিম দেবে? একটা মার্কায় দিল, 2টা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? 2টা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। 2টা মার্কায় দিলে ভোট, আরো করে 2টা মার্কায় দিলে ভোট, কোরআন মার্কা হাদিস মার্কা। মার্কা 2টা কি? কোরআন মার্কা, হাদিস মার্কা কি? নৌকা ধানের শীষ, লাঙ্গল দাড়ি পালা, বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি নেই আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাককে উড়ে দিয়ে কখনো দায়িত্ব দিয়ে কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইরা বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেমুল আমাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ, তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো যেখানে খুশি সেখানে, তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না, তোমার নেতায় পাল্লায় পড়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। বেয়াদবি করা যাবে? কথা বলেন যাবে? কোনো অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন। সুম্মাস্তাকামু, ইস্তিকামত বলে তাই কি
বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খানা না খেয়ে ডেবে যাবো, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার ব্যারাক খাওয়ায়, ব্যারাক ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আসছে, সব ইসরায়েলের চালা। যত এনজিও বাংলাদেশে আছে সবগুলো ইসরায়েলের। এই ইহুদি, এই বেনিয়ামিন নেতানিয়াহুর চালা চামুন্ডা বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদে প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনুস। কিয়ামতের ময়দানে ইউনুস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদে কারবার করতেছে, যত এনজিও খুলছে, সবগুলোর গুরু হলো ইউনুস। ওরে নোবেল পুরস্কার দিছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদে ইউনুসের নোবেল দিতে ডেহি নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাইশ যেগুলো, তাকে চিনেই দিতে এবং উম্মতের কাছে। আল্লাহু আকবার। এই তাতানাজ্জাল কি বলা হয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জাল। সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবার, শিয়াল কুত্তের মতো মরবেন, সাহাবাই কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কাজ, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষকে হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা। মহিলারা যা কতি পারে পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দুও, এটা আওয়াল দামলা আথাল কুড়িয়ে কিছু পারে না, আবাল। তোমার ভাই যে 5 তলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো, কি করবে? আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দেন, নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি, আরে কিস্তি নুহু নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার, দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে বেড়াকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে বেড়াকালারা। বেড়াকের বাথরুম আইছিল না এক সময়, এই বেড়াকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটুকু একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দেশে ভাবি করে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে, তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট গুলাবান মিথ্যে করতে পারে না। সেই পায়খানার দরজার সাথে চাকা মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দেশে, তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম বেড়াকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান থেকে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিছে মহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন, কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা হয়ে দিয়ে ওরা কি বানায় যেন, চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্না ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো, এই বলে বুড়ি কান্দি দিছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি, আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানায় খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে? বাস্তবের টাকা বেড়া ক্যাডামস কারিতার বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের তাইনিয়া এই বিশাল বিশাল করো, আর সারা বছর ধরে তুমি কিস্তির দাবল খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো
না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানি অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লত কি মর্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতে আছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি। অফিল আখিরা, মরার পরে কবরে তুমি একা একা থাকবা না। এ আমার দিক থেকে মুসলমান, কবরে সবচেয়ে বড় টেনশন একা একা কিভাবে থাকবো। কতক্ষণ একা একা কিভাবে থাকবো? বিবাহের পরে স্ত্রী ছাড়া থাকতে পারি না, বিদেশে চাকরি হইল গেলাম না, দূরে চাকরি হলো গেলাম না, অন্য জায়গায় যাওয়া লাগে গেলাম না, কারণ স্ত্রীর কাছে ছাড়া ঘুম হয় না। এইভাবে স্বামীকে স্ত্রীতে যাইতে দেয় না। কিন্তু কবরে যাওয়ার পরে একজন মরলে আর একজন সাথে যাবে না, যার যার কবরে সেই থাকতে হবে, একা একা নির্জন বাস। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুজ জুলমা, আমি চরম অন্ধকার ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। তুমি ঘরটা পরিষ্কার করে সবার সঙ্গে তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান? এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ। বলেন আমিন, সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়? এদিক তাকান। ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া, বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহ নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানা যায়, আপনার জানা যায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানা যায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যাও তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আরেকটা পুরস্কার আছে। বলবো আরেকটা পুরস্কার আছে, কয় কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর। খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সবকিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না?
এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আমার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা? রব আমার কে? ওমা দীনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি। পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যেই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবেন নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা। তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরই একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চলে, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। এনলে আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, সবাই বলো না আজকে অসভা মরছে, মাহফিলের দিন জানাজায় দাঁড়াই দিছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও পড়তে পারি, না পড়লিও না পড়তে, ফাঁকি ফুকি দিয়ে এটি যেতে পারি। কথা কান, ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারিরে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদের সভাপতি, আমার আব্বা মরিয়ে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি ঠায় জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাঁচিয়ে থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মূর্তি আর দিন ফলন আমার ছুটির সময় মরছে। রাগে ফটফট করতেছে, কয় মরছি যখন জানাজা যখন ফলানোই লাগবে, দিওয়ানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি হলো না হলো তাই দিয়ে এবার দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে। সামনে দিয়ে গাড়ি, রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বুক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টিরা খাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। মুসল্লিরা কয় হুজুর তকবির 3টে হয়েছে, কয় তোর আরেকটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি হয় তকবির কম পড়বে? কথাটা কম পড়বে? আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ। আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ,
পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম ওলামা, আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম ওলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম ওলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আবার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে, যেমন কোরআন পড়ে এরকম ইংরেজি, বাংলা, অঙ্ক সবই ওরা জানে। আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিতে পারবো না ইনশাআল্লাহ, তারা পরে জেনারেল হোক তবুও সে আমার জানাজার ইমামতি করতে পারবে। আমার বাড়ি একটা জানাজার ইমাম আমার তৈরি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দিক, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তুমি আমাদের রব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, আবার কখনো কখনো তওবাও করেছি, নফস আর শয়তানের সাথে হেরে যায়, আবার তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শিরকি, বিদআতি, সগীরা, কবিরা, জাহেরি, বাতিনি, দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি আল্লাহ, এই গভীর রাত্রে হাজারো লক্ষ লাখ কোটি মানুষ ঘুমিয়ে আছে, আমরা ঘুমাই নাই, চলে আসছি তোমার দরবারে। তুমি খালি হাতে ফিরাই দিও না, এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক মহিলার স্বামী মারা গেছে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীতে হাত তুলেছে আল্লাহ, বাপ মারা গেছে সন্তান হাত তুলেছে, মা মারা গেছে সন্তান মায়ের পক্ষে হাত তুলেছে, স্ত্রী মারা গেছে স্বামী স্ত্রীর পক্ষে হাত তুলেছে। আয় আল্লাহ, সমস্ত মরহুম মুর্দাগানদেরকে তুমি এক্ষুনি ক্ষমা করে দাও, তাদের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, বিদআত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দান করো। আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচায় রাখো আল্লাহ, প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মানুষের কাছে হাত পেতে যেন আমাদের ঈমান হারা হইতে না হয়। তোমাকে রব বলে স্বীকার করছি আল্লাহ, তুমি আমাদের সবকিছুর ইন্তজাম করে দাও। মৌসুমী ফসল সুজলা সুফলা করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। চাকরি বাকরি যারা করে তাদের মান সম্মানের সাথে, ইজ্জতের সাথে চাকরি কইরা হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ তারা বেকারত্বে ভুগতেছে, তাদের হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা তুমি করে দাও। আমার পুলিশ ভাইরা মাহফিলের ইন্তেজামে সহযোগিতা করেছে আল্লাহ, আমার পুলিশ ভাইদেরকে তুমি জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, তাদের হালাল রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য তামান্না করছে আল্লাহ, সব আব্বা বারমনের দোয়া প্রার্থনা তুমি কবুল করে নাও। সন্তানদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানাইয়া দাও। মা বোন পর্দার আড়ালে হাত তুলেছে আল্লাহ, কার কি পারিবারিক অশান্তি তুমি জানো, সব অশান্তি তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। আমাদের সকলকে তুমি রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। ক্যান্সারের রোগী, আলসারের রোগী, স্ট্রোকের রোগী, ডায়াবেটিসের রোগী, বিভিন্ন রোগে রোগাক্রান্ত রোগী আছে, মহিলারা মাতৃজাতীয় বহুত রোগে আক্রান্ত, সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন,
এই ইনামুল সাহেবের এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার মাদ্রাসার সব অভাব অনটন তুমি দূর করে দাও। বিশ্বের মুসলমানদেরকে নেক বানাইয়া দাও। জিহাদের ময়দানে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী দান করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে এনে দাও। ইহুদ নাসারা জুবাইডের নেতানিয়াহুকে আল্লাহ তুমি মাটির নিচে ধ্বংস করে দাও। তাদের সব অস্ত্রকে তুমি অকেজ করে দাও। আয় আল্লাহ, তাদের সব রণতরীকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহস হিম্মত শক্তি বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বে মাহফিলের ইন্তজাম করেছে যুব সমাজ, দেশ বিদেশ থেকে আল্লাহ প্রবাসী ভাইরাও টাকা পয়সা দিয়েছে, আমার সুন্দর সোনার যুবকরা খেদমত করেছে। আয় আল্লাহ, মহল্লার বিভিন্ন শ্রেণীর মানুষ সহযোগিতা করেছে, এদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। এদের কর্মজীবন উজ্জ্বল করে দাও, দাম্পত্য জীবন সুখী করে দাও। স্টুডেন্ট যারা, তাদের ভালো লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। এদের সবাইকে তুমি সুস্বাস্থ্যের অধিকারী করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যে মাদ্রাসার উপলক্ষে মাহফিল শুনলেন, মাদ্রাসায় ভর্তি চলতেছে নুরানি বিভাগে এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সহ সমস্ত শিক্ষা তবলিগে যায় আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না। আমার মেশিন বানানো আমার আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন, আল্লাহ সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ, বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা। আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক। ফিরে আর একজন আছে, তারে আবার জাহান্নামে ভাটাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলেন আমিন। কথা কোন তাই না? তরজমা, আমার সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোনো ইসের টার্গেট আছে নাকি, যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো। কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও।
তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না আল্লাহ। আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না আল্লাহ। সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি, আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনি এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদা আর নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং, নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পানির তল দিয়ে এই টানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজা আলারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কতক্ষণ না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরায়েল উপার যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুকুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুকুচেরি কয় প্রথম কয় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, সুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি? ফিরাউন মার্কা কথা। ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনকে জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়? আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়ি দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার ভাসাইছে। এখন কয় যে কাজ হবে না, নেওয়া কলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা? খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে। আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না। আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে ট্যানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানির তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়া সরের পারে, যে আমার টামা কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে। আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না। ও জায়গা যে শয়তানি হবে। জানেন আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগি যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে।
বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কি হলি বুঝবি? কয় তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়া একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু। কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজনে এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে? এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাইতে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই ওনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু ওকে দেখিস, সে কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাইটি চলে একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে ওপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছ ভাই ভাইয়ে ভাই ফিরাউনের দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তয় না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না খালি। 30 দিন শেষ, কিতাব দেয় নেই, কয় যে আরো 10 দিন, সিল্লে পুরাতি ব্যাগ সিল্লে না হলে হবে না। যাই হোক বাহরাল কিতাব একখান নিয়ে আসছে। বনি ইসরাইল কয় মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইসো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে, বলে কলম দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও? তো কিতাব উরা যেমন বেয়া মশলা ওইরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে পড়ো, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলে ধুইলে ছাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ ক্ষতি পারে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও? যে পাতা উজলো আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 বারং 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে।
আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে নামাজ, মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর শুনছিস, আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখবো, আমাকে আল্লাহ দেখবে। এই দেখা দেখির মধ্যে ওই মুখস্থ হজের দাঁড়ি না। মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ে করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বিটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বিটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। কোনটা দুই ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলে ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিচ্ছে 70 জন। কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি, আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এর আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিডা পারো আমল করিও, জিডা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, হয়তো কইছে এক সময়, আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলি ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হচ্ছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি রাজা ভাই। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার যেই সেই কর্মকারের লোহা, সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেরাকেলারা বেরাকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপাড়ি বদমাইশ
বদমাইশের দল। ওদের পর খোদার গজব। ওই যে নীলদরিয়া পার হইছে না, মিশর সাইডে, ওদের মূল বাড়ি ছিল মিশর, নীলদরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের ভিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে 30 হয়েছিল 40 বছর।